ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি। বিশেষত হিমায়িত মাছ, শুটকি মাছ, আটা, ময়দা, সিমেন্ট রপ্তানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে গত ডিসেম্বর মাসে এই স্থলবন্দর দিয়ে প্রায় ৬৮ কোটি টাকার বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে। নভেম্বর মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪৮ কোটি টাকা, যার মধ্যে সিংহভাগ রপ্তানি হয়েছে হিমায়িত মাছ ও শুটকি মাছ। ভারতের 7 সিস্টার্স 7 রাজ্য হিসেবে খ্যাত সবকটি অঞ্চলই বাংলাদেশের পণ্যের চাহিদা ব্যাপক। ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল রাজ্যের মানুষের কাছে অন্যতম চাহিদা বাংলাদেশি পণ্য। আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রাজ্যে প্রতিনিয়ত হিমায়িত মাছ, শুটকি মাছ, পাথর, আটা, ময়দা, পাম অয়েল, পিভিসি রেজিন রপ্তানি করা হয়। মূলত পণ্যগুলো ত্রিপুরায় রপ্তানি করা হলেও সেখান থেকে বিভিন্নভাবে বাকি 6 রাজ্যে পৌঁছে যায় বাংলাদেশের মাছ। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি হয়। এসব পণ্য দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়। আখাউড়া স্থলবন্দরের C&F অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ত্রিপুরা সহ ভারতের 7টি অঙ্গরাজ্যে বাংলাদেশি পণ্যের চাহিদা ব্যাপক। এসব পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, গত নভেম্বরের চেয়ে ডিসেম্বর মাসে রপ্তানি বেড়েছে। এই স্থলবন্দর দিয়ে ডিসেম্বর মাসে প্রায় ৬৮ কোটি টাকার বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে সিংহভাগ হিমায়িত মাছ, শুটকি মাছ, আদা ও ময়দা।